এই ছেলেটি পানি খেতে চাইলে সেটা মুখে না পড়ে সবসময় চোখে পড়তো। আইসক্রিম কিনলেও অনমনস্ক হওয়ার কারণে সবসময় সেটা গলে পড়ে যেত। পরীক্ষায় 3 গুণ 9 প্রশ্ন আসলে সে উত্তর লিখে 3। তাকে কোনো কিছু পড়তে বললে সে বলতো সে পারবে না। টিচার কারণ জিজ্ঞেস করলে সে বলতো অক্ষরগুলো নাচানাচি করছে ম্যাডাম করতো। আসলে ছেলেটি সত্যিই বলতো, কারণ তার ডিসলেক্সিয়া ছিল, যার ফলে তার কাছে মনে হতো অক্ষরগুলো নাচানাচি করছে। পরীক্ষার ডিসিশন নেই তার এই বদ ছেলেকে বোর্ডিং এ পাঠিয়ে দিবে। বোর্ডিং গেলে সে মানুষ হবে। ঈশানের মার অমর সত্ত্বেও ঈশানকে বোর্ডিং এ রেখে আসা হয়। বাড়ি এসে মা দেখে ঈশান তার ড্রয়িং বুকে শুধু তার পরিবারের ছবি এঁকেছে, যেখান থেকে অনবরত তার পরিবারের কাজ বোর্ডিং এ রেখে আসায় ঈশান নিজেকে পরিত্যক্ত ও মূল্যহীন মনে করতে শুরু। তার ছিল আকাশ সমান অভিমান ও অভিযোগ। কিন্তু একদিন এক নতুন শিক্ষক স্কুলে আসলো। সে এসেই সবাইকে ড্রয়িং করতে একটি করে সাদা কাগজ দিল। সব বাচ্চারাই ড্রয়িং করছিল, কিন্তু রাম লক্ষ্য করলো ঈশানের কাগজ সাদাই রয়ে গেছে। এতে সে তাকে বকা দেওয়ার বদলে আরো সহানুভূতিশীল হয়ে উঠলো। সে বুঝে ফেললো নিশ্চয়ই ছেলেটির সাথে এমন কিছু ঘটেছে যা তাকে এমন বিমর্ষ করে তুলেছে। তাই সে তার রুমমেটের কাছ থেকে ঈশানের ব্যাপারে খবর নিল, যেখানে সে জানতে পারলো ঈশান হাজার চেষ্টা করার পরও কোনো অক্ষর লিখতে কিংবা পড়তে পারে না। সে শুধু সব টিচারদের কাছে সবসময় মার আর বকা খায়। তাই